পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে চৈত্র মাসের তৃতীয় সোমবার, তো পুজো পাঠ দেবো। তার জন্য সকালবেলায় যে ফুলমালা এনেছি আর কিছু সবজি বাজারও করে এনেছি। এখন আগে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমি স্নান করে পুজো করব। তো চলো মা কি বানাচ্ছে তোমাদেরকে একটু দেখাই। আজ দিনটাকে চলো মহাদেবের নাম নিয়ে শুরু করি। দাঁড়ো, প্লেন যাচ্ছে। তো চলো মহাদেবের নাম নিয়ে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি আজকে তোমাদের সবার দিন ভালো যাক আর আমাদেরও দিন খুব 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 ভালো যাক, আর আমরা কোনো না কোনো ভালো শুভ খবর আজকে কানে পাই। আমাদেরকে একটু মহাদেবের দর্শন করিয়ে দিই। দেখো এখানে তো আমার সব ঠাকুররাই থাকে। এখানে মা কালী আছে, মা দুর্গা, মহাদেব, আর গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, সরস্বতী ঠাকুর সবাই আছেন। এখানে আছে আমার সাই বাবা। আর এখন মা বিছনের চিলা বানাচ্ছে আমার জন্য। মা কেমন আছো বলো একটু সবাইকে। খুব ভালো আছি, এই চলছে। কেমন আছো? সবাই তোমার রান্নার খুব প্রশংসা করে। বাবা, এই যে দেখো চিলা। তো বন্ধুরা, এই যে এখানে দেখো বেসনের চিলা নিয়ে বসে গেছি। ছোট্ট মতন একটা বেসনের চিলা মা বানিয়ে দিয়েছে, আর এখানে আছে টক দই। তো এখন একটু খাওয়াটা আরো কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে কোনো অসুবিধা না হয়। আসলে 80% কমে আমাদের খাওয়া দাওয়াতে, আর 20% হচ্ছে এক্সারসাইজে। তো সেটাই চেষ্টা করছি যতটা পেট ভরে, কিন্তু যতটা কোয়ান্টিটিটা কম খাওয়া যায় সেই হিসাবে খাচ্ছি। আর প্রচন্ড গরম পড়েছে, ফ্যানটা চালিয়েই খেতে হবে, না হলে আসলে একটুকু শান্তি হচ্ছে না। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা। জানি সামনের অংশটুকুন তোমরা অনেক বন্ধুরাই স্কিপ করে চলে এসছো। কেন স্কিপ করলে বলো তো? সামনের অংশটুকুনও তোমাদের জন্যই বানানো, আর অনেক কষ্ট করেই বানানো। অনেক খারাপ লাগে যখন আমি ভিডিওতে বলা কথাগুলোই তোমরা আবার করে এসে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। তখনই বুঝতে পারি যে কোন অংশটুকুন তোমরা দেখেছো আর কোন অংশটুকুন তোমরা দেখোনি। তো সেটাই বলবো আমার সমস্ত বন্ধুদেরকে যে সমস্ত ভিডিওটা পুরোটা দেখো, সবটাই তোমাদের জন্য তৈরি করা। এবং প্রথম দিক বা মাঝখানের অংশটুকুন যদি তোমরা না দেখো তাহলে পুজো পাঠের অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না। তো প্লিজ সেটাই দেখো। আর যারা দেখে ফেলেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তো চলো, এখানে শিবলিঙ্গ আমি নামিয়ে নিয়েছি, আর এখন মধুর দ্বারা আমি প্রথমে অভিষেক করব শিবলিঙ্গকে। আর মধুর দ্বারা অভিষেক করালে কি হয় না হয় সেটা আমি লিভিং উইথ সায়নীর ভিডিওতে তো অনেকবারই বলেছি, আগামী দিনের অনেক ভিডিওতেও আবার বলে দেব। আর এখানে এখন দেখো ঘি দিয়েও একটু শিবলিঙ্গ অভিষেক করে দিচ্ছি। এরপরে আমি পঞ্চামৃত করব। চৈত্র মাসে শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শর্করার জায়গায় তোমরা চিনি অর্পণ করতে পারো, চিনির দ্বারা অভিষেক করতে পারো। তো আমিও এখানে চিনির দ্বারা অভিষেক করলাম। আর যতবার তোমরা যেই জিনিস দিয়ে অভিষেক করো না কেন, তারপরে কিন্তু অবশ্যই গঙ্গা জল দিয়ে অভিষেক করবে। তো আমার কাছে একটু পঞ্চামৃতও ছিল, আমি পঞ্চামৃত দিয়ে আগে অভিষেক করে তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করছি। তো এইভাবে আমি মোটামুটি বাবার অভিষেক পর্ব শেষ করলাম। আর আজকে দেখো আমি অনেক ফুলমালা এনেছি। আর একটা ভালো জিনিস দেখো, আজকে মা যখন মর্নিং ওয়াকে গেছিলো তখন এই যে একজনের বাড়ির থেকে এই আকন্দ ফুলগুলো নিয়ে এসেছিলো। তো আমাদের এখানে তো আকন্দ ফুলের মালা পাওয়া যায়, কিন্তু এরকম ছোটো আকন্দ ফুল পাওয়া যায় না। আর এই ধরনের ফুল দিয়ে আজকে বাবার পুজো করতে পারছি বলে আমার মনেও অনেক শান্তি আর আনন্দ অনুভব হচ্ছে। তো এই যে এখানে ফুলগুলোকে শুদ্ধিকরণ করে নিলাম, আর এখন চন্দন বেটে নিচ্ছি পাটায়। জীবনের প্রথম উপোস ছিল শিবরাত্রির উপোস। সেই ছোট্টবেলা থেকে শিবরাত্রির উপোস করা, শিব ঠাকুরের পুজো করা শুরু করেছি। আর এখন তো দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল। তারপরে একে একে ধীরে ধীরে সমস্ত ঠাকুরের উপোস করা, পুজো করা শুরু করেছি। ধীরে ধীরে একাত্ম হচ্ছি ভগবানের সঙ্গে। তবে মাঝে মাঝে ভগবান এমন সমস্ত কাণ্ড ঘটান আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে যে মনে হয় যে বিশ্বাসটা কোথাও যেন টলমল হয়ে গেল। তারপরে আবার মনকে শক্ত করে তার প্রতি আস্থা রাখার চেষ্টা করি। জানি না কতটা কি ভক্তি করতে পারি, কিন্তু পুজো পাঠটা কোনো দিনই ছাড়তে পারিনি, আর হয়তো কোনো দিন ছাড়তেও পারবো না। তার প্রতি
অগাধ আস্থা নিয়েই আবার করে পুজো শুরু করি, আবার করে আশায় বুক বাঁধা হয়, আবার করে সব কিছু ঠিক করা হয়। আজ আমি দেবাদিদেবের পুজোতে বিশেষ কিছু ভোগের আয়োজন রাখতে পারিনি, তাই দেবাদিদেবের সব থেকে প্রিয় জিনিস মিছরি দিয়েই আজকে আমি পূজাবিধি সম্পন্ন করছি। জল মিষ্টি সাজিয়ে দেওয়ার পর তারপরে ফুলের দ্বারা এবং বিল্লপত্রের দ্বারা দেবাদিদেবের ভোগটা নিবেদন করে দিলাম। পুজো পাঠ দিয়ে উঠেছি, অনেকটাক্ষণ হলো, তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। কপালের এই টিপটা দেখে হয়তো ভাবছো যে কি হয়েছে। তো আমি বাড়িতে পুজোর পাঠ করার পরে একটু আমাদের পাড়ার মন্দিরে গেছিলাম একটু প্রণাম করতে ঠাকুরকে। তো যে দেখলাম যে আমাদের যে শীতলা মা আছেন তার আজকে বিসর্জন বিধিটা হচ্ছে, শীতলা মা আর কালী ঠাকুরের। তো তখন শুনলাম যে কবে পুজো, তো বললো যে 12ই এপ্রিল পুজো। তো এটা মানে একদমই সুন্দর, সেটা জেনেও আসলাম, মায়ের দর্শনও করে আসলাম, মাকে প্রণাম করে আসলাম একটু। যাই হোক, তো সেখানেই মন্দিরে এই টিপটা দেওয়া হয়েছে। ওখানে সবাই সবাই বলতে 2-1 জন এসছিলেন যাদেরকে ওরাও টিপ দিয়ে দিচ্ছিল, এ অস্থিরাই দিচ্ছিল। তো যাই হোক, আমাকে দিয়ে দিল। তো বাড়িতে নিয়ে আসলাম, মায়ের প্রসাদী ফুল পেলাম। আর এবার 12 তারিখে পুজোটা, তোমরা আমাকে অনেকেই না শীতলা পুজোর বিধি যেটা দেখিয়েছিলাম আমি লিভিং উইথ শায়নিতে, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি 17 তারিখে তো পুজো আমাদের এখানে, কেউ আবার বলেছো যে 20 তারিখে পুজো। তো আমি যেটা পঞ্জিকায় যেটা লেখা ছিল যে 12ই এপ্রিল, আমি সেইভাবেই কিন্তু তোমাদেরকে বলেছি। আর 12ই এপ্রিল ছাড়া তোমরা যে তারিখগুলো বলেছিল সেগুলো আমি দেখেছি, ওই তারিখে কিন্তু কোনো শীতলা মায়ের পুজোর কোনো কথা লেখা ছিল না। আর আজকে আমি এখানেও শুনলাম, তো এবার বোধহয় 12 তারিখে একই সাথে নীল ষষ্ঠীও পড়েছে, আবার হচ্ছে তোমার শীতলা মায়ের পুজোও পড়েছে, এরকমই মনে হয় দেখলাম। যাই হোক, তো সেটা শুনে আসলাম। আর বাইরে প্রচন্ড গরম বন্ধুরা, তোমরা সবাই খুব সাবধানে থাকবে, যাদের বাইরে যাওয়ার দরকার নেই তারা 10টার পরে আর বাইরে যেও না। আমি আজকে 12টার সময় যেয়ে আমার মনে হচ্ছে নাক মুখ সব জ্বলে যাচ্ছে, এত মানে ইয়ে ছিল। বেশিক্ষণ একটু দাঁড়ালে তো আরো বেশি। যারা একটু বয়স্ক আছো বা যে সমস্ত বন্ধুদের বাইরে কাজ নেই তারা বাইরে একদম যাবে না রোদের মধ্যে। দরকার হলে সকালবেলা একদম ভোরবেলার দিকে বাজার হাট কিছু করে রাখবে। আর যে সমস্ত বন্ধুদের যেতে হয় তারাও ছাতা, তারপরে সানগ্লাস, বা যখন বেরোচ্ছ তখন একটা ফুল স্লিভ জামা কাপড় পরে বেরোনোর চেষ্টা করবে যাতে স্কিনে কোনো রকম প্রবলেম না হয়। প্রচুর পরিমাণে জল খাবে। যারা ডাবের জল খেতে পাচ্ছ তাদের তো খুবই ভালো, যারা এমনিও ডাবের জল হয়তো অ্যারেঞ্জ করতে পারো না বা হয় না প্রত্যেকদিন অ্যারেঞ্জ করা, তারাও আমি বলবো যে প্রচুর পরিমাণে জল খাও। জলীয় যে খাবারগুলো যেমন শসা, তরমুজ, ফুটি যেগুলো আছে সেগুলো খেতে পারো। নুন চিনির জল তৈরি করে খেতে পারো। এমনকি সবজির মধ্যেও যেমন লাউ, ঝিঙে এগুলো তোমরা খেতে পারো। খুব সাবধানে থাকো, কেন ওয়েদারটা ভীষণ ড্রাই। কেন কি আমাদের নিজেদেরকেও তো সুস্থ থাকতে হবে। এখন চলো মা কি করছে তোমাদেরকে একটু দেখাই। আর আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মা এখানে দেখো কাজ করছে। এই যে এবার আমাদের বছরের প্রথম পুঁই শাক আজকে রান্না হয়েছে। আজকে তো আমাদের নিরামিষ রান্না, তো এখানে পুঁই শাক রান্না হয়েছে। আর এখানে এই যে দেখো আজকে লাউটা খুব কচি পেয়েছিলাম, তো লাউ হয়েছে। এখানে আছে ডাল বলতে ঘরের মিঠা ডালি, এই যে মিঠি ডালি হয়েছে, সেই জগন্নাথ দেবের যে প্রসাদটা হয় সেটা হয়েছে এখানে। আর এই যে দেখো উচ্ছে ভাজা হয়েছে আজকে। সন্ধে হয়ে গেছে, বেজে গেছে 6টা। এখন আমি সন্ধে পুজো দেবো। হাত পা ধুয়ে আসলাম, পরিষ্কার জামা কাপড়ও পরে নিয়েছি। আর বন্ধুরা চলে এসেছে লিভিং উইথ শায়নিতে তুলসী পূজা বিধি। বৈশাখ মাসে তোমরা প্রতিদিন কিভাবে তুলসী পুজো দেবে, কিভাবে কি মন্ত্র উচ্চারণ করতে হয়, কিভাবে প্রদক্ষিণ করতে হয়, এবং গোবর লেপার সময় কি নিয়ম থাকে, কিভাবে বৈশাখ মাসে তোমরা ঝরা বাঁধবে, তো এই বৈশাখ মাসে কিভাবে তুলসী মঞ্চে ঝরা বাঁধবে, এই সব কিছুর উপরে আমি একটা ভিডিও রেডি করেছি এবং তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। এখন আপাতত চলো আমি ঘরের সন্ধে পুজোটা দিই, তোমরা দেখতে থাকো।
সন্ধেবেলায় এসে সমস্ত ফুলগুলো আগে আমি পরিষ্কার করে নিই। তার আগে ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে নিই এবং তার সঙ্গে সঙ্গে সামনের যে জায়গাটা থাকে না ওটাও আমি মানে একদম মুছে পরিষ্কার করে নিই। তুলসী মঞ্চে জল দিই, সমস্ত দরজার গোড়ায় জল দিই। যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা জানো আমি কিভাবে সন্ধ্যা আরতি করি। আর এখানে এই যে দেখো প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি। প্রতিদিনের সন্ধ্যায় তো আর বিশেষ কিছু নিয়ম থাকে না। তো বন্ধুরা সন্ধে প্রদীপ দিয়ে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে একটু চলে আসলাম। তো যেটা বলছি যে তোমাদের অনেক ডিমান্ড আসছে যে অন্নপূর্ণা পূজা বিধি দেখাও তোমার বাড়িতে করে, তারপরে হনুমান জয়ন্তীর পুজো করে দেখাও। তো অবশ্যই আমি তোমরা আমাকে যা যা রিকোয়েস্ট করো আমি কিন্তু সেটা রাখার চেষ্টা করি। সেটা লিভিং উইথ সায়নীতেও করি এবং আমার ওঠা পড়ার গল্পতেও করি। কিন্তু এখন এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার দুটো চ্যানেলের জন্যই দরকার। তোমরা ভিডিওগুলো আসলে যদি ঠিক মতন না দেখো বা ঠিক মতন যদি শেয়ার না করো তাহলে কি হচ্ছে, আমার জিনিসগুলো তো শেয়ার হচ্ছে না, কেউ দেখছে না, তাহলে সেই জায়গাটা থেকে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকলে কিন্তু আমি চ্যানেলে কোনো কাজ করতে পারবো না। তো সেই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে যখন ভিডিওগুলো আমি তোমাদের জন্য আপলোড করছি তোমরা বেশি করে দেখো, শেয়ার করো। বেশি করে দেখো বলতে কি, যখন আসছে তোমাদের কাছে রেকমেন্ডেশনে 24 আওয়ার্সের মধ্যে সেই ভিডিওটা দেখো এবং তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটাকে শেয়ার করো, যাতে আমরা খুব তাড়াতাড়ি অনেকের মধ্যে ছড়িয়ে যেতে পারি। তোমরা যদি আমাকে এইভাবে মোটিভেট করতে পারো বা তোমরা যদি এইরকম ভাবে আমাকে হেল্প করো তবেই কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য দিতে পারবো, সেটা ওঠা পড়ার গল্পতেই হোক বা তোমার লিভিং উইথ সায়নীতেই হোক। তো এই কাজটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এইটুকুন করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে পূজা পার্বণ বলে একজন এবং আরো কয়েকজন আমাকে বলেছো যে মন্দিরের পাশে যে আমার ঘরটা থাকে তামার উপরে, সেটা কিসের ঘর। তো সেটা কোনো দেব দেবীর উদ্দেশ্য করা ঘট নয়, তবে ওই ঘরটার উপরে যে নারকেল গাছটা থাকে সেটা প্রসপেরিটি এবং তোমার সুখ শান্তি সমস্ত কিছুকে মানে রেকটিফাই করার জন্য ওই একটা ঘট পাতা হয়। তামার ঘট নিতে হয়, তোমার ডান হাতের দিকে থাকবে, মন্দিরের ডান পাশে সেটাকে স্থাপন করতে হয় এবং তামার ঘটে জলও পূর্ণ করতে হয়, প্রত্যেকদিন সেই জলটাকে পাল্টাতে হয়। আর যেই নারকেল একটা এমন কিনতে হয় যেটার মধ্যে থেকে গাছ উঠতে পারে, সেরকম না দেখে নারকেল চূড়াযুক্ত নারকেল কিনতে হয় এবং সেই নারকেলটাকেও প্রত্যেকদিন ধুতে হয়। সকাল সন্ধে অনেকে ধোয়, অনেকে দিনে একবারই ধোয় পুজোর সময় সকালবেলায়। তো এইভাবে সেই ঘরটাকে স্থাপন করতে হয়। গাছ যত সোজা হয়ে ওঠে তত মনে করা হয় যে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং ধন বর্ষা হয় সেই বাড়িতে। সেই হিসাবে সেই উদ্দেশ্যে ঘরটাকে পাতা হয়। এটা নন বেঙ্গলি একটা রিচুয়ালস, বাট এটা আমি জেনে করেছি। আর একবারই যে গাছ ওঠে সেটা কিন্তু নয়, অনেকের হয় 3 বার 4 বার 5 বার হওয়ার পরে হয়তো গাছটা লম্বা হয়ে উঠতে থাকে। তো সেইটা ততদিন তোমাকে ধৈর্য ধরে করতে হবে। যতবার গাছটা নষ্ট হবে বা অনেক উঁচু বড় যখন হয়ে যাবে গাছটা, তখন কোনো দেবালয়ে যেয়ে সেই নারকেলটা দিয়ে আসতে হয়। আবার একটা নারকেল কিনে নিয়ে এসে সেম ভাবে জিনিসটাকে প্রতিষ্ঠা করতে হয়। এই প্রতিষ্ঠার কোনো ফিক্সড কোনো ডেট বা তিথি কোনো কিছু নেই, তুমি যেদিন তোমার ভালো লাগবে সেই দিন তুমি দিতে পারো। শুধু একটা ভালো বার দেখে তোমাকে, যে গাছটা যখন অনেক বড় হয়ে যায় বা অনেক সময় অনেক গাছ নষ্ট হয়ে যায়, তো সেই সময় যে ভালো একটা বার দেখে সেটাকে মন্দিরে দিয়ে আসতে হয়। তো চলো, এই ছিল আজকে আমার চৈত্র মাসের 3য় সোমবারের পূজা বিধি এবং আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের কিছু কিছু অংশ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার সব স্বপ্ন পূরণ হোক এটা কামনা করি এবং সবাই খুব ভালো থাকো, নিজের পরিবারের সঙ্গে আনন্দে থাকো। আর আরো একটা জিনিস, যে তোমরা আজকের দিনটাতে বাঁচো। অনেকেই আছো অনেক রকমের কথা আমার সঙ্গে শেয়ার করে থাকো, তো সবাইকে বলবো যে আজকের দিনটাতে বাঁচো। আজকের দিনটাতে যদি তুমি ভালোভাবে না বাঁচো তাহলে কালকের স্বপ্নটা তুমি ভালো করে কিভাবে দেখবে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি এত দূর অব্দি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করো প্লিজ। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরো একটা ডেইলি লাইফস্টাইল ব্লগের সঙ্গে থাকবে পুজো পাঠ। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার এন্ড বাই বাই।